হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই থাইল্যান্ড ব্লগ। আজকের পর্বে তোমাদের জন্য থাকছে ফুকেট সিটি ট্যুর। আজকে আমরা ঘুরে বেড়াবো ফুকেটের মাস্ট ভিজিটেড প্লেসগুলা। তো চলো শুরু করা যাক। সেদিন ছিল 30শে মার্চ, শনিবার। সকালবেলা আমরা হোটেল লবিতে আমাদের যে চেক ইন ফর্মালিটিস ছিল সেটা করছি, কারণ কালকে রাতে আমরা 11টার সময় হোটেলে এন্ট্রি করি, যার কারণে চেক ইন ফর্মালিটিস করা হয়নি। তো চেক ইন ফর্মালিটিস করে আমরা বের হয়ে পড়লাম ফুকেট সিটি ট্যুর করার জন্য। আর যাওয়ার পথেই এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা চোখে পড়লো, যদিও তখন বন্ধ ছিল। রেস্টুরেন্টগুলা 10টা-11টার পরেই খুলে, কারণ অনেক রাত পর্যন্ত ওপেন থাকে। তো তারপরে আমরা একটা থাই লোকাল রেস্টুরেন্টে বসে পড়লাম আমাদের ব্রেকফাস্টের জন্য। চিকেন সুপি নুডলস আর কোল্ড কফি খেয়ে বের হয়ে পড়লাম পাতং বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা ছিল নানাই রোডে, আর হোটেল থেকে পাতং যে বিচ সেটার ডিস্টেন্স ছিল মাত্র 10 মিনিট হাঁটা পথে। আর এই রোডের মধ্যেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আমরা এখন যেখান থেকে পাস করছি সেটা বিয়ন্ড পাতং হোটেল, এবং এই যে সাজানো সামনে দেখা যাচ্ছে, এখানে কিন্তু রাতের বেলা স্ট্রিট ফুড মার্কেট বসে, নানান পদের খাবার এবং টেস্টও বেশ ভালো। দেখতে দেখতে চলে আসলাম পাতং বিচের সামনে। সকাল হওয়ার কারণে অনেকটাই ফাঁকা, রেস্টুরেন্টগুলোও তখনও খুলে ওঠেনি। বেলা বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনাও বাড়বে এখানে, আর রাত হলে তো কথাই নেই। আমরা পাতং বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, দেখলাম অনেকেই সমুদ্র স্নানে ব্যস্ত। তো আমরা যেহেতু সেই দিন সিটি ট্যুর করব, তাই সময় নষ্ট না করে বের হয়ে গেলাম ট্যাক্সি খুঁজতে, কিন্তু ট্যাক্সিতে অনেক টাকা চার্জ করছিল। তো পরবর্তীতে আমরা এই ট্যুর এজেন্টের কাছ থেকে একটা ট্যুর প্যাকেজ নেই 2 জনের জন্য। এই যে কাগজটা, এটার মধ্যে দেওয়া আছে কোথায় কোথায় আমাদের ঘুরতে নিয়ে যাবে, কি কি অ্যাক্টিভিটিস আছে এবং কত টাকা প্রাইস আসবে পার পারসন। কিন্তু এখানে যে প্রাইসটা দেওয়া আছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না, এটা আপনারা দামাদামি করে কমাতেই পারেন। সেটা আপনাদের বার্গেনিং স্কিলের উপরে ডিপেন্ড করবে। তনয় তো রীতিমতো বার্গেন করে এতটা কমিয়ে এনেছিল যে ওই মহিলাও এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে উনি বলতেছে, প্লিজ আমাকে অ্যাটলিস্ট 50 বাত দাও, যেটা আমি কমিশন রাখবো। তো যাই হোক, তখনও আমাদের হাতে সময় ছিল, কারণ আমাদের এই সিটি ট্যুর শুরু হবে দুপুর 1টা থেকে। তো ঘড়িতে তখন 11টা বাজে, আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। তাই আমরা চলে গেলাম 7-Eleven-এ কিছু টুকিটাকি খাওয়ার জন্য। আপনারা তো জানেনই 7-Eleven-এ ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুর অপশনই আছে। তো এরপর আমরা চলে আসলাম আমাদের হোটেলের রুফটপ সুইমিং পুলে। তনয় এখানে কিছুক্ষণ ঝাঁপিয়ে নিচ্ছে। আমাদের হোটেলের রুফটপ থেকে খুব সুন্দর ফুকেটের ভিউ পাওয়া যায়, আর সানসেটের সময় অসাধারণ লাগে। ঘড়িতে সময় তখন 1:30, যদিও একটা সময় দিয়েছিল আমাদেরকে এই মাইক্রো বা মিনি বাসে পিক আপ করার জন্য। আমরা আধা ঘন্টা ওয়েট করেছি, আর গাড়িতে ওঠার সাথে সাথে আমাদেরকে একটা কাগজ দেওয়া হলো সিগনেচার করার জন্য। আচ্ছা, লেট কি জন্য হলো? ওরা বিভিন্ন হোটেল থেকে আমাদের মতো যারা এই প্যাকেজটা নিয়েছে ওদেরকে পিক করে, তো যারা দেরি করে তাদেরকে নিয়ে আসতে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। আর আমাদের এই সার্ভিসে আমাদের কিন্তু একটা গাইডও দেওয়া হয়েছিল, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল টাইগার পার্ক। বাঘ তো চিড়িয়াখানায় অনেকই দেখেছি, কিন্তু বাঘের সাথে ছবি তোলা, বাঘের গায়ে টাচ করা, এটা একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের জন্য। এই টাইগার পার্কে আপনারা যদি নিজেরা আসতে চান তাহলে খরচের চার্টটা এখানে দিয়ে দিয়েছি, জুম করে দেখে নিতে পারেন। আমাদের যেহেতু প্যাকেজে ইনক্লুডেড ছিল, তাই আমরা বিগেস্ট টাইগারটাই চুজ করেছি। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, বড়, ছোট, মাঝারি, একদম ইনফ্যান্ট, তো আপনারা যেটা পছন্দ করেন। তো ভিতরে ঢোকার আগে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছিল যে আমরা বাঘের কোন দিকে টাচ করতে পারবো, আমরা বাঘের ফ্রন্টে টাচ করতে পারবো না, এবং ছবি তোলার ক্ষেত্রে আমাদের কি কি ইনস্ট্রাকশন মানতে হবে। যেমন পিকচার ক্লিক করার সময় ফ্ল্যাশ জ্বালানো যাবে না, তারপর ভারী কোনো ব্যাগ বা বড় কোনো ব্যাগ নিয়ে ভিতরে এন্টার করা যাবে না, এক্সেট্রা, যেটা আপনারা গেলে আপনাদেরকেও জানায় দেওয়া হবে।
10 মিনিট করে সময় থাকবে বাঘের সাথে ছবি তোলার জন্য। তো আমাদেরকে ভালো মতো ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এবং আমরা অপেক্ষা করছি আমাদের সিরিয়ালের জন্য। প্রত্যেককে সিরিয়াল ওয়াইজ ভিতরে ঢুকতে দেওয়া হয়। তো আমরা যখন বাইরে থেকে দেখছিলাম, একটা বাঘ খাঁচার ভিতরে সমানে হাঁটাহাঁটি করছে আর 2টা বাঘ ছিল ওপেন। তো আমি ফার্স্টে গেলাম, বাঘকে টাচ করলাম, ও মাই গড, বাঘ একটু নড়ে উঠলো। আমি তো মানে আমার বুকের ভিতরে একদম ছ্যাদ করে উঠলো, এই বুঝে উঠে আমাকে দিল একটা থাবা। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাঘগুলা ইনটক্সিকেটেড থাকে, অর্থাৎ ওরা হয়তো ওদের একটু ঘুমের ওষুধ খাওয়ানো থাকে, ওরা একটু জিমাতে থাকে। তো ভয় পাওয়ার সেরকম কোনো কারণ নেই। আর আপনাদের সাথে তো গাইড থাকছেই, ওরা সবসময় টেক কেয়ার করে, বলে দিবে কি করা যাবে কি করা যাবে না। তো আমরা 2টা বাঘের সাথেই ছবি তুললাম। একটা বাঘ তো শুয়ে ঘুমিয়েই ছিল, আর একটা এখানে একটু ঝিমাচ্ছিল বা বসেছিল। তো এটার লেজটা ধরলাম, বাবা এত ভারী লেজ, লেজই উঠাতে পারছিলাম না। তো ভাবেন এই পুরো বাঘটার ওয়েট কত হবে। তো বেশ ভালো লাগছিল, আবার ভয়ও করছিল, বুক দুকপুক দুকপুক করছিল। আর ভয় শুধু আমি একা পাইনি, তনয়ও পেয়েছে। এই ভিডিও ক্লিপ দেখলেই যেটা স্পষ্ট মনে হচ্ছে যে যখনই বাঘটা ওর দিকে ঘুরছিল তখনই ভয় পেয়ে যাচ্ছিল। আরে বাবা, বাঘ তো যতই ও ইনটক্সিকেটেড থাকুক আর যাই থাকুক, বাঘ বাঘ। আর এই বাঘটার বয়স ছিল প্রায় 2 বছর। ভাবুন, 2 বছরেই এত বড় বিশাল দেহ। আচ্ছা, আমরা কিন্তু খালি ভয় পেয়েছি তা না, আমরা কিন্তু এনজয়ও করেছি, অনেকগুলো ছবি তুলেছি, অনেক মেমোরি ক্রিয়েট করেছি। ভাই, বাঘের সামনে বসে আছি, যাইতেই ব্যাপার নাকি, আর প্রতিদিন বাঘ ধরতেও আসতেছি না। আর এটা ছিল একদম বিগেস্ট বাঘ। আর এই বাঘের সাথে 10 মিনিট সময় কাটানোর জন্য পার পারসন বাংলাদেশি টাকায় আপনাদেরকে গুনতে হবে 3500 টাকা, থাই বাথে 1000 বাত। তবে আমরা কিন্তু ট্যুর প্যাকেজ বুক করেছি এবং পেয়েছি অনেকটা ডিসকাউন্ট। কত ডিসকাউন্টে আমরা আমাদের এই ফুল ট্যুরটা করেছি সেটা জানাচ্ছি। তার আগে বলে নেই, আপনারা যদি নিজেরা এই টাইগার পার্কে আসেন তাহলে কত খরচ করতে হতে পারে। নিউবর্ন বা ইনফ্যান্টের জন্য খরচ করতে হবে 1300 বাত, স্মলেস্ট এবং বিগেস্টের জন্য খরচ করতে হবে 1000 বাত, এবং স্মল এবং মিডিয়ামের জন্য খরচ করতে হবে 900 বাত। আপনারা যদি আপনাদের বেবি নিয়ে আসেন তাহলে অবশ্যই স্মলেস্ট বা ইনফ্যান্টের সাথে সময় স্পেন্ড করতে হবে, কারণ বড় বাঘের সাথে ছোট বাচ্চা অ্যালাউ করে না। তবে ছোট বাঘগুলোও কিন্তু অনেক কিউট ছিল, বেবিরা খুব মজা পাবে এই ছোট বাঘগুলোর সাথে টাইম স্পেন্ড করে। তবে এই পার্কে আরেকটা অপশন আছে, আপনারা ভিতরে এন্ট্রি করবেন 500 বাত দিয়ে, শুধু বাইরে থেকে বাঘগুলাকে দেখে চলে আসবেন। আর একটা আইভেরিও আছে, সেটাও আপনারা টিকিট কেটে ভিজিট করতে পারেন। টাইগার পার্ক শেষ করে আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে। সেখানে গিয়ে আপনারা এলিফ্যান্টের সাথে ছবি তুলতে পারেন, এলিফ্যান্টকে কলা খাওয়াতে পারেন এবং এলিফ্যান্ট ট্র্যাকিং করতে পারেন। ট্র্যাকিং টাইম 40 মিনিট, প্রাইস পড়বে 1000 বাত যদি আপনারা নিজেরা বুক করেন। আমরা এলিফ্যান্ট ট্র্যাকিং নেইনি আমাদের প্যাকেজে, তো আমরা সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আমাদের গ্রুপেরই একজন এলিফ্যান্ট ট্র্যাকিং নিয়েছিল, উনি 40 মিনিটের জন্য ট্র্যাক করে আসছে এবং আমাদের তার জন্য অপেক্ষা করতে হয়েছে 40 মিনিট। আর তাছাড়াও আপনারা হাতিকে খাওয়াতে পারেন কলা, 3টা কলার জন্য 30 বাত, 5টা কলার জন্য 50 বাত, এরকম করে ওরা বোল বিক্রি করছিল। তো যে যেটা চুজ করে। আর আপনাদের সুবিধার্থে আমি এই এলিফ্যান্ট সেঞ্চুরির চার্টটা দিয়ে দিলাম। এই এলিফ্যান্ট সেঞ্চুরির পাশে একটা ভিউ পয়েন্ট ছিল উইথ আ রেস্টুরেন্ট, সেখানের একটু ভিউ দেখালাম। তো এরপরে আমরা চলে গেলাম বিগ বুদ্ধাতে। বিগ বুদ্ধা ইজ ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন ইন ফুকেট। সো এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। এখানে ঢুকতে আপনাদের কোনো টিকিট কাটা লাগবে না। বিগ বুদ্ধা কিন্তু আসলেই অনেক সুন্দর জায়গা। আর এই বিগ বুদ্ধা অর্থাৎ গৌতম বুদ্ধ প্রায় 45 মিটার অর্থাৎ 148 ফুট লম্বা। কারণ এরিয়াতে অবস্থিত এই বিগ বুদ্ধের কাজ শুরু হয় 2004 সালে। এখানে ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।
তবে চেষ্টা করবেন সকালের দিকে আসার, কারণ দুপুরে অনেক রোদ থাকে আর সূর্যটা বিগ বুদ্ধার পিছনে চলে যায়, যার কারণে সুন্দর ছবি একটু কমই আসে। তারপরেও এত সুন্দর জায়গা, ছবি আপনার ভালো আসবেই। আর তাছাড়া এখানে শুধু বিগ বুদ্ধা না, আরও ছোট ছোট অনেক বুদ্ধের বিভিন্ন আকৃতির মূর্তি ছিল, 3 হেডেড এলিফ্যান্টের মূর্তিও ছিল। আমরা পুরোটা এরিয়া ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম, যদিও আমাদের ট্যুর গাইড আমাদেরকে 30 মিনিটের সময় বেঁধে দিয়েছিল, এর মধ্যে আমাদের পুরোটা ঘুরে দেখতে হবে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় পুরো ফুকেটের 360 ডিগ্রি। তো আমরা সম্পূর্ণটা ঘুরে দেখছিলাম, যদিও একটু রোদ ছিল, একটু না অনেকটাই রোদ ছিল। সেদিনই আমরা রোদে পুড়ে একদম ঝলসে যাই, আরও ঝলসানো তো বাকিই আছে, মানে মাত্র তো আমাদের ট্যুর শুরু। তো অবশ্যই আপনারা ফুকেট বা থাইল্যান্ডে গেলে সানস্ক্রিন ইউজ করা মাস্ট। তো এখানে অনেকেই এই পাতাগুলা বেঁধে রাখে, যদি কিছু উইশ করে বা অনেকে মানত বলে সেটা করে। আর এই বিগ বুদ্ধা থেকে কিন্তু খুব সুন্দর ফুকেটের ভিউ পাওয়া যায়। আর এই ভিউ পয়েন্টগুলোর মধ্যে ছিল কারণ বিচ, কাতা বিচ, তারপরে ফিফি আইল্যান্ড দেখা যাচ্ছিল। আর পুরো সমুদ্রটাকে এত সুন্দর লাগছিল। তবে আমার মনে হয় এখানে আসার বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে, আপনি সানসেট দেখতে পারবেন আর এই সুন্দর জায়গাটা আরও বেশি করে উপভোগ করতে পারবেন। বিগ বুদ্ধাতে আসার জন্য কিন্তু আপনাদেরকে কভারিং ড্রেস পরে আসতে হবে, অর্থাৎ মেয়েদের জন্য শোল্ডার ঢাকা এরকম ড্রেস, আর ছেলেদের হাঁটুর নিচ পর্যন্ত প্যান্ট। বিগ বুদ্ধাকে বিদায় জানিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছালং টেম্পল। প্রতিটা জায়গায় যাওয়ার আগেই আমাদের ট্যুর গাইড আমাদেরকে সেই জায়গার ডিটেলস বলে দিচ্ছিল, যেটা আমাদেরকে অনেকটাই হেল্প করেছে ঘুরে দেখার সময়। ওয়াট ছালং একটা ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং বুদ্ধিস্ট টেম্পল, যেটা ফুকেটের ছালং বেতে অবস্থিত। এখানকার লোকালরা এই মন্দিরটাকে অনেক মান্য করে আর এখানকার মঙ্কদের অনেক রেসপেক্ট করে। 19th সেঞ্চুরিতে 2 জন মঙ্ক এই মন্দিরটা প্রতিষ্ঠা করে। তারা ওই সময় সংঘটিত চাইনিজ একটা রিভেলিয়নের রিফিউজিদের আশ্রয় দেয় এবং তাদের সেবা শুশ্রূষা করে। এই মন্দির কমপ্লেক্সে 3টা বড় বড় মন্দির আছে। 2টা মন্দিরে ট্যুরিস্ট অর্থাৎ সবাই অ্যালাউড ভিজিটের জন্য, বাট আরেকটা যে মন্দির সেটা শুধু লোকালদের জন্য। ওই মন্দিরে লোকালদের ফিউনারেল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়, যার কারণে বাইরের ট্যুরিস্টদের ওই মন্দিরে অ্যালাউ করে না। এখন আমরা আছি প্রথম মন্দিরে, আর এই মন্দিরটা 3 তলা পর্যন্ত বেষ্টিত। ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে বুদ্ধের বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে, যেগুলা বুদ্ধের জীবনের বিভিন্ন ফেজকে রিপ্রেজেন্ট করে, এবং দেয়ালেও অনেক পেইন্টিং আছে যা বুদ্ধেরই জীবনের অংশ। আর থার্ড ফ্লোরে একটা গ্লাস চেম্বারে বুদ্ধের কিছু হাড়ের অবশিষ্টাংশ রাখা আছে। পুরো মন্দিরের কমপ্লেক্সটাই সুন্দর করে সাজানো গোছানো, যদিও আমরা যখন গিয়েছিলাম তখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। এই মন্দির ঘুরে দেখার জন্য আমরা মাত্র 20 মিনিট সময় পেয়েছিলাম। 20 মিনিটে পুরো মন্দিরটা ঘুরে দেখেছি। এখন যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড মন্দির। মন্দিরের ভিতরে মূর্তিগুলো কিন্তু সোনার পাতা দিয়ে মোড়ানো, আর এখানে অনেকেই ফ্লাওয়ার অফার করছিল। আর এই মন্দিরে লোকালরা ধন সম্পদ, ভাগ্য এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করে। খুবই সুন্দর একটি জায়গা, অবশ্যই ঘুরে দেখবেন, ভালো লাগবে। তো এই ছিল আজকের মতো আমাদের মন্দিরে ঘোরাঘুরি। এরপরে আমরা নেক্সটে চলে গেলাম ক্যাশনাট ফ্যাক্টরিতে। যদিও এটা আমরা নিজেরা চুজ করে নিই, প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল বলেই গেছি। তো এখানে গেলে আপনাদেরকে দেখাবে কিভাবে একদম র ক্যাশু থেকে ক্যাশু যে বাদামটা অর্থাৎ যেটা আমরা খাই সেটা বের করা হয়, আর আপনাদেরকে ট্রাই করতে দিবে বিভিন্ন ফ্লেভারের ক্যাশু। আপনারা একটা একটা করে ক্যাশু ট্রাই করে দেখতে পারেন এবং যেইটা আপনাদের পছন্দ হয় সেটা এই ফ্যাক্টরি বা দোকান থেকে কিনতে পারেন। 150 বাত থেকে প্রাইস শুরু হয়। আমার সবচেয়ে ভালো লেগেছিল চকলেট ক্যাশনাট আর তনয়ের ওয়াসাবি ক্যাশনাট। তো এরপরে এই ক্যাশনাট ফ্যাক্টরি থেকে আমরা চলে যাই হানি বি ফার্মে।
এটার ভিতরে ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউড না। আপনাদেরকে ঢোকার পরে 15 মিনিটের একটা সেশন দিবে, ওনারা কোথা থেকে হানি কালেক্ট করে, কিভাবে কালেক্ট করে, কোন হানিটা ভালো, কোন হানিটা কি উপকারিতা, দ্যাটস অল। এবং এরপরে আমরা যাই মারমেড জেমস, একটা সুভেনিয়ার শপে। এখানে আমাদের কফি ব্রেক দেওয়া হয়, আমাদেরকে একটা বিস্কুটের প্যাকেটও প্রোভাইড করা হয়েছিল। আর ওই সুভেনিয়ার শপের ভিতরে ছিল পার্লের বিভিন্ন জুয়েলারি, বিভিন্ন জেমস দিয়ে তৈরি আংটি, কানের দুল আর অনেক সুভেনিয়ার ছিল। এরপরে আমরা রওনা দেই ফুকেটের ফেমাস ওল্ড টাউনের উদ্দেশ্যে। ফুকেটের ফেমাস রাস্তাগুলো হচ্ছে হল থালাং, ফাং অ্যানগা, ক্রাবি, ডিবুক। আর ওল্ড টাউনের রাস্তার দুই পাশে চীন এবং পর্তুগিজের তৈরি করা ভবনগুলা এত সুন্দর ছিল, যা দেখে চোখ জুড়ে যাচ্ছিল। আসলেই দৃষ্টিনন্দন জায়গা। ওরা এই ভবনগুলোকে এখনো সংরক্ষণ করে রেখেছে। আর এই ভবনগুলোতে বেশিরভাগই হোটেল, রেস্তোরাঁ এবং মিউজিয়াম এবং ক্যাফে রয়েছে। এটা হচ্ছে ওল্ড টাউনের সেই ফেমাস ওয়াচ টাওয়ার। আসলে এটা একটা মিউজিয়াম। আর এই রোডে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকে। এই যে এই টাওয়ারটার সামনে সবসময়ই মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত থাকে। ওয়ান অফ দ্য ইনস্টাগ্রামেবল প্লেস। আর এই রাস্তায় কিন্তু অনেক ট্রাফিক হয়। আর আমাদের ট্যুর গাইড আমাদেরকে মাত্র 15 মিনিট দিয়েছিল এই জায়গা ঘুরে দেখার জন্য। 15 মিনিটে কি এই জায়গা ঘুরে দেখা যায়? এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর আর্কিটেকচার। বাট কি আর করা, এখানে বেশিক্ষণ গাড়ি পার্ক করে রাখা যায় না, যেহেতু এটা একটা বিজি এরিয়া। বেশ কিছু ছবি এবং অ্যাস্থেটিক ভিডিওর পরে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন নাইট মার্কেটের উদ্দেশ্যে। যদিও ওল্ড টাউনে আরেকটা সুন্দর প্লেস ছিল, একটা রেস্টুরেন্ট যেখানে ফুল দিয়ে সাজানো ছিল, বাট এই প্যাকেজের সাথে ওটা ইনক্লুডেড না থাকার কারণে যেতে পারিনি। আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, বাট কি আর করা, নেক্সট টাইম যদি আসি অবশ্যই সেখানে যাব আর আপনাদেরকেও নিয়ে যাব। চলে আসছি ফুকেটের নাকা নাইট মার্কেটে। এখানে অনেক স্ট্রিট ফুডের অপশন আছে, দোকানপাট আছে যেখান থেকে আপনারা শপিং করতে পারেন। ব্যাগ, জুতা, ঘড়ি, সানগ্লাস, সুভেনিয়ার, মানে অল টাইপ অফ প্রোডাক্টস ইউ ক্যান গেট হিয়ার। আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এই নাইট মার্কেট ঘুরে দেখার জন্য। অনেক সুন্দর সুন্দর সুভেনির, বুদ্ধ মূর্তি, স্কাল্পচার, অনেক ঘর সাজানোর জিনিসপত্র ছিল। বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল কিনে নিয়ে যাই, কিন্তু আমাদের এখনই কেনার কোনো ইচ্ছা ছিল না। তো আমরা এখানে টুকিটাকি স্ট্রিট ফুড এক্সপ্লোর করলাম। ফার্স্টে আমি নিলাম ব্যানানা প্যানকেক উইথ নাটেলা, বাট হনেস্টলি স্পিকিং খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা ডাব আর কিছু চিকেন অপশন ট্রাই করেছিলাম, সেগুলো কিন্তু ভালো লেগেছিল। তো দেখতে দেখতে আজকে আমাদের ট্যুর একদম শেষ পর্যায়ে। আপনাদেরকে তো বলাই হয়নি আমরা যে আজকে সারাদিন এই ট্যুর প্যাকেজটা নিলাম, আমাদের কত খরচ পড়েছিল। আমরা এই প্যাকেজটা বুক করেছিলাম 2 জনে মাত্র 2200 বাথে। আমার হাজবেন্ডের এক্সট্রা অর্ডিনারি বার্গেনিং স্কিলের কারণে আমরা এটাকে 2200 থাই বাথে নিয়ে আসি, তাও আবার টাইগার সহ। আপনি যদি এমনিতেই টাইগার দেখতে যান তাহলে পার পারসন 1000 থাই বাথ করে পড়ছে, কিন্তু আমরা পুরো একটা প্যাকেজ নিয়েছি, পার পারসন 1100 বাথ করে আসছে। এই প্যাকেজের অরিজিনাল প্রাইস ছিল 2850 থাই বাথ। আমাদের এই ডে ট্যুরটা একদম ওর্থ ইট ছিল। আমরা অনেক ট্যাক্সি আস্ক করেছিলাম, কিন্তু ট্যাক্সি সারাদিনের জন্য প্রায় 2000 বাথ চাচ্ছিল, উইথাউট এনি এন্ট্রি ফিস টু এনি ট্যুরিস্ট স্পট। তো আমাদের এই প্যাকেজটা খুবই ওর্থি লেগেছে। আর আমাদের কিন্তু একদম হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ করেছিল। আরেকটা অপশন আছে বাইক রেন্ট নিয়ে সব জায়গায় ঘুরে দেখা, তবে সেক্ষেত্রে আপনাদের প্রচণ্ড রোদে খোলা ঘুরে বেড়াতে হবে। তো এটা একটা ভালো অপশন কিন্তু এই ডে ট্যুরটা নেওয়া। আর বাইক রেন্ট নিলে আপনারা 300 বাথে একদিনের জন্য রেন্ট নিতে পারেন। তেলের খরচা আপনার এবং আপনার পাসপোর্ট জমা দিতে হবে। প্রতিটা হোটেলের সামনেই এই রেন্টটা বাইকের অপশনটা আছে। তো রাতের বেলা আমরা হোটেলে ফিরে বাংলা রোডে গিয়েছিলাম, ফুকেটের ফেমাস বাংলা রোড, যেটা রাত হলে জমে উঠে।
এই ছিল ফুকেটে আমাদের প্রথম দিন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি। ভালো থাকবেন সবাই।